নমস্কার। আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট ম্যাচ ইন মেলবোর্ন। সেকেন্ড দিনের শেষে ইন্ডিয়া কিন্তু বেশ বেকায়দা পজিশনে। অস্ট্রেলিয়া 311-6 থেকে খেলা শুরু করেছিল, তারা শেষ করেছে 456, 456, মানে প্রায় 150 রান তারা অ্যাড করেছে 4টে উইকেটে। স্টিভ স্মিথ আবার সেঞ্চুরি করেছেন 140, ভেরি গুড ইনিংস, গ্রেট ইনিংস। কি দেখলাম আমরা? বুমরা ছাড়া আমাদের কিন্তু কোনো বোলারই সেভাবে দাগ কাটতে পারেনি বা পারছে না। জসপ্রীত বুমরা একা 25খানা উইকেট নিয়েছেন ফুল গোটা টেস্ট সিরিজে। ওনাকে ছাড়া আর কিন্তু সেভাবে কেউই দাগ কাটতে পারেনি। মোহাম্মদ সিরাজ উইকেটলেস গোটা ইনিংসে। খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের বোলিং ডিপার্টমেন্টের অবস্থা কিন্তু খুবই খারাপ। একা বুমরা কত করবেন, তার পক্ষে সম্ভব নয়, এবং সেটাই হচ্ছে। আচ্ছা, এবার ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথারীতি একই পিকচার। রোহিত শর্মা আবার ব্যর্থ, ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন। বোঝা খুবই মুশকিল কে বা কেন বা কারা তাকে টিমে রাখছেন এবং ক্যাপ্টেন করছেন। একটু হার্শ ল্যাঙ্গুয়েজই বলতে হয়, রোহিত শর্মা আপনি এবারে খেলাটা ছেড়ে দিন, অনেক হয়েছে। ক্ষমা ঘেন্না করে এবার মানে আপনি রিটায়ারমেন্টটা নিয়ে নিন এবং ইয়াংদের সুযোগ করে দিন। যে টেস্ট সিরিজটা বুমরা শুরু করেছিলেন পার্থে জয় দিয়ে, আপনি সেই টিমটাকে একেবারে তলানিতে নিয়ে এসছেন। আপনার তো লজ্জা নেই, কিন্তু আমাদের লজ্জা হচ্ছে আপনার জন্য। এবার আপনি খেলাটা ছেড়ে দিন, দরকার পড়লে সেকেন্ড ইনিংসে আর নামবেন না। বিসিসিআইকে জানিয়ে দিন আপনি রিটায়ার করেছেন। ইন্ডিয়ার 9টা ব্যাটসম্যান নিয়ে খেলুক, কোনো অসুবিধে নেই, আপনি আর নামবেন না দয়া করে, অনেক ডুবিয়েছেন। এবার আমাদেরকে অব্যাহতি দিন। বিরাট কোহলি একই অবস্থা, নিজে তো আউট হলেন, যশস্বী জয়সওয়ালকে আউট করলেন রান আউট। খুবই বাজে, খুবই বাজে। শুধুমাত্র ধাক্কাধাক্কি এবং ইয়াং প্লেয়ারদেরকে বিরক্ত করা, এইটা নিয়ে উনি মেতে আছেন। ক্রিকেট খেলাতে ওনার মন নেই। ওনারও কিন্তু দিন ঘনিয়ে এসছে এবং খেলাটা ওনারও এবার ছাড়া উচিত, অনেক হয়েছে। ইয়াংদের সুযোগ করে দিন, দেশে অনেক প্লেয়ার আছে, অনেক তারকা আছে। আপনি দয়া করে আর ক্রিকেটটা খেলে আমাদের লজ্জিত করবেন না, এবার ছেড়ে দিন। আপনি পারছেন না, বহুদিন ধরেই ডোবাচ্ছেন। আর যদি আপনি রান না পান এই সিরিজের পরে, আপনি দয়া করে রিটায়ারমেন্ট নিয়ে নিন। দেশও বাঁচবে, আমরাও বাঁচব। দিনের শেষে ইন্ডিয়ার স্কোর 5 উইকেট হারিয়ে 161 মতো, অবস্থা খুবই খারাপ। ফলো অন বাঁচাতে গেলে প্রায় আরও 114 রান দরকার, মুশকিল অবস্থা। যদি এইভাবে চলে ইন্ডিয়া কিন্তু অবশ্যম্ভাবী ইনিংস ডিফিট খাবে। দেখা যাক কী হয় কালকের ম্যাচ বা কালকের দিনে। আমরা আশাবাদী যে ইন্ডিয়া কিছু ভালো করতে পারবে, তবে খুবই দুঃখজনক কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি পারফরমেন্স, এই দুজনকে এবার সরানো দরকার। অনেক হয়েছে, অনেক হয়েছে, নাম নিন। এবার এদেরকে বিসিসিআই রিমুভ করুন, নাহলে কিন্তু ইন্ডিয়া শুধুমাত্র খারাপ পারফরমেন্সই প্রদর্শন করবে, ভালো কিছু আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এই অবধি আজকের বলার। দুঃখজনক, হতাশাজনক দিন। আশা করছি ভালো কিছু কালকে দেখতে পারবো, দেখা যাক কালকে কী হয়। থার্ড ডে ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে আবার নতুন পোস্ট নিয়ে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। লাইক বাটন একদমই পড়ছে না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। চলুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, বাই বাই।